গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 4:45 মতো, আর আমরা উঠেছি সেহরির জন্যে। তো যাব হচ্ছে এখন রান্নাঘর। আর রুবমের তো ওর ঘুমই হয়নি, চোখ খুলছে না, একটু সবেমাত্র ঘুমিয়েছে। তো আজকে ফটাফট একদম খেয়ে শুয়ে পড়বো। ওকে, কালকে তো আবার বাড়ি যেতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, কী খবর, কেমন আছে সবাই? এখন হচ্ছে সেই সময় যখন হচ্ছে যে আমাকে আবার রিটার্ন দিতে হবে কলকাতা। এই সময় একটু মনটা ভারী হয়ে যায়, খারাপ হয়ে যায়। যাই হোক, ঈদের দিন তো আবার আসবো, আর বেশি টাইম নেই, 1 সপ্তাহ নেই বলো। তো তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি ফিরে আসবো। ওকে, বাই বাই। ঘুমা তুই, না উঠতে হবে না, ঘুমো ঘুমো, উঠতে হবে না, চলে যাচ্ছি। চোখ খোল, দিদিরে দেখ, একটু চলে যাচ্ছি। সুন্দর সুন্দর চোখ দিয়ে দেখ, দেখো আমাদের ছোট আইল্যাশ, দেখো কত সুন্দর। নাই উঠে গেছে, খুব সুন্দর, ঘুমাতে ঘুমাতে উঠে গেছে। আজকে আমি হেলমেট পরে নিয়েছি। ওই যে রূপম, এই যে আব্বু। আব্বু বলো টাটা। টাটা বল, ঘুমাতে ঘুমাতে টাটা বলো এভরিওয়ান, টাটা বলো আম্মা। আমার হেভি সুন্দর লাগছে মুখটা দেখতে। ওইটা এনেছিলি বড়টা? যখন ব্যথা হবে তখন নিয়ে নিস। টাটা টাটা ছোটু, টাটা টাটা। চলে যাচ্ছি, বাড়ি গিয়ে ফোন করছি, ঠিক আছে? যাও স্কুলে যাও। বাজে এখন 10:35, আর আমরা জাস্ট বাড়ি ফিরলাম। আর বাইরে এত রোদ, মানে রোজার মধ্যে একদম বিধ্বস্ত লাগছে। বাইরে এতটা বেশি গরম। যাই হোক, চলে এসছি আর কি। 11টা বাজতে যাই, আর এখানে এসেই যা কাজ তাই শুরু হয়ে গেছে। রূপম গোসল করে যাচ্ছে অফিসে। গলাটা ঠিক করে নাও। কি রোজার মাঝখানে না, যদি এই সকালবেলা আসি, তো এক তো প্রচণ্ড রোদ, ট্রাফিক, আর তার উপরে মানে গলা টলা এত বেশি শুকিয়ে যায়, সারাটা দিন কষ্ট হয়। ওর তো আরোই বেশি কষ্ট হবে। ওকে, টাটা বাই বাই, সি ইউ। এই আরেকদিন তুমি বলছিলে না যে তুমি চিরুনি ফেলে যাও না, এটা দেখো রোমান, চিরুনি ফেলে গেছো তুমি। এই দেখো কটা বাজে, রোমান রেখে দিয়েছি। বলো, কি বলবো? ইফতারের ব্যাপারে কি বলছিলে? এখন আমি আসতে পারবো না, কলেজ থেকে এক জায়গায় যাচ্ছে একটু কাজে। মানে এই 1 মাসের মধ্যে এই ফার্স্ট টাইমে একা আর কি ইফতার করবো নাকি? এখন বলা যাচ্ছে, চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসতে। কোনোদিন আমি একা ইফতার করিনি, আজকে একা ইফতার করতে গেলে কি হবে তো কি জানি। চেষ্টা করবো তাড়াতাড়ি আসে। ওকে চলো, সাবধানে যাও। এখন বাজে হচ্ছে 5টা 10, আর ভাগ্য, সত্যি ভাগ্য একটা সাংঘাতিক জিনিস। মানে আল্লাহ কখন কপালে কি লিখে রেখেছে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না। ব্যাপারটা হচ্ছে যে গত 2 দিন ধরে আমি গেছিলাম আমার বাড়িতে। তো সেখানে তো আমার বাড়িতে তো প্যাকড লোক, মানে আমার আব্বু মা, আমার বোন, বাড়িতে সবাই, এত লোকজন, সবাই মিলে ইফতার করা, মজা করা, আনন্দ করা। তো আজকে রিটার্ন করেছি কলকাতাতে, আর যা লেখা ছিল বাকি সেই মতোই হচ্ছে এখনো পর্যন্ত। আমি একাই ইফতারের প্রিপারেশন নিচ্ছি, একাই সবকিছু করছি। আর মেবি আজকে ইফতারও আমাকে একাই করতে হবে। লাইফে ফার্স্ট টাইম এভার আমি আজকে মেবি একা একা ইফতার করবো। এরকম হয়তো টাইমলি আসতে পারবে না, ও নিয়ে গেছে ইফতার খাওয়ার জন্য বাইরে কিছু, বলেছে যদি মানে ট্রাই করবে টাইমের মধ্যে আসার, বাট বলে গেছে যে মানে বেশি সম্ভাবনা নেই, মেবি তোমাকে আজকে একাই ইফতার করতে হবে। ভীষণই ইমোশনাল একটা জিনিস, আমি কখনোই একা একা এরকম ভাবে ইফতার করিনি। যাই হোক, আল্লাহ যা ভাগ্যে রেখেছে
রিসেন্টলি আমি একজনকে দেখছিলাম ভিডিওতে, সে বাইরে থাকে, বিদেশে থাকে, তো সেও না জাস্ট এরকম ভাবে ইফতার করছে, কাঁদছে, আর এই আমার মতো জিনিসটাই বলছে। তো ও জাস্ট বলছিল যে আমি লাইফে ফার্স্ট টাইম একা ইফতার করছি এবং ভীষণ ইমোশনাল লাগছে। আর আমি জাস্ট ভাবছি যে আজকে সেই সেম জিনিস আমার সাথে হতে চলেছে। তো যাই হোক, আল্লাহ আছে আমার সাথে। আর রোজা তো প্রায় শেষের দিকে। আমি ইফতারের জন্য বেশি কিছু করিনি, একটু ফল কেটেছি আর এই ছোলা আলু করে রেখেছি, এখানে ছোলা আলু আছে, সেটাই করবো। অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম না, তো অনেক কিছু মিসিংও আছে, মানে নেই। আর মিন্ট রেখেছিলাম ফ্রিজে, সেটাও কিভাবে নষ্ট হয়ে গেছে, একদম এক গোছা মিন্ট পুরো নষ্ট হয়ে গেছে। তো ইফতারের আর কিছুক্ষণই বাকি আছে, 10 মিনিট মতো, আর আমি একটা ইফতার খেতে বসে গেছি। আমি একটু ছোলা আলু আর ফল রেখেছি, আর রূপমের মতো ড্রিঙ্কস তো বানাতে পারি না, বাট চেষ্টা করেছি একটা বানানোর। ইফতার জাস্ট মানে রোজা জাস্ট ভাঙলাম, তো রূপমকে ফোন করলাম ইফতারের আগে, তো ও বললো ও প্রায় কাছাকাছি চলে এসছে, তাও 15-20 মিনিট টাইম লাগবে, কিন্তু রোজাটা ও ভাঙবে হচ্ছে গাড়িতেই। তো যেহেতু কাছাকাছি চলে এসছে, সেই জন্য আমার আর একা একা ইফতার করতে ইচ্ছে হলো না। আমি একটু খেজুর খেলাম, একটু পানি খেলাম, একটু হালকা ফল খেয়ে নিলাম, বাকি জিনিস এইভাবেই আছে, ও আসলে একসাথে খাবো ইনশাল্লাহ। তো হচ্ছে আমার হাসি দেখে বুঝতেই পারছো যে রূপম চলে এসছে, আর এখন বাজে হচ্ছে 6:14 মতো। আমি তো ইফতার করিনি, শুধু রোজা ভেঙে বসেছিলাম আর নামাজটা পড়ে নিয়েছি, ততক্ষণে চলে এসছে, বেচারার কষ্ট হয়ে গেছে। মন খারাপ করছিল নাকি? হাসি দেখে বুঝতে পারছি। না, একটু মন খারাপ করছিল যে কালকে পর্যন্ত সবার সাথে বসে বসে ইফতার করছিলাম, আর আজকে পুরো আমি একা। এটা কেমন লাগছিল না? আমি কোনোদিন তো এরকম করিনি, সেটাই। যাই হোক, আমার বর একদম ঝটপট ঝটপট কাজ মিটিয়ে চলে এসছে। হ্যাঁ, ইফতারটা মানে রোজাটা ভেঙেছে, জাস্ট একটু লেটও হয়ে গেছিলো, একটু পানি খেয়ে ভেঙে নিয়েছে, আর এখন আমি আরও খেয়ে নিই। যাই হোক, এখন 8:15 মতো বাজে, আর আমার তো ফিরতে অনেক লেট হয়ে গেছিল। মুন্নি নামাজ পড়ছে, আর কি খাবো সেই আবার কনফিউশনে তৈরি হয়ে গেছে। তার বাড়ি মাংস ছিল, সেইটাকেই ভাবছি একটু এই যে মশলা টাইপ কিছু বানিয়ে নিই, চিকেন মশলা টাইপের। যাই হোক, আমি একটু পড়ে নিই, তাহলে ততক্ষণ নামাজ পড়ে নিই, তারপরে ওয়াশ, আবার আমি নামাজ পড়তে যাবো। আকাশটা দেখছো, মানে একদম ফর্সা, মানে 27-এর রাত, মনে হচ্ছে 27-এর রাত। এখন বাজে 9:10, আর আমরা দুজনই নামাজ কমপ্লিট করে, মানে ওর কমপ্লিট হয়নি, আমরা তারাবি পরে বাইরেটা এসছি, না এসে পারিনি, কারণ এত বেশি পরিষ্কার আকাশ আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তো ছাদে এসে সেটা দেখতে খুবই ভালো লাগছে, তাই জন্য আমরা ছাদে চলে এসেছি। দেখাও চারিদিকটা, ভালোই বিদ্যুৎ চমকাচ্ছিল একটু আগে। একটু আগে পুরো একদম পুরো ঝলকানি দিয়ে এত বিদ্যুৎ চমকাচ্ছে, অথচ মনে হচ্ছে যেন এই যে জায়গা, হ্যাঁ ভিআইপির এখানে পুরো একদম আকাশটা পুরো পাওয়া যায় না, সেটা সেই জন্য বোঝা যায়, কিন্তু মনে হচ্ছে না আকাশ পরিষ্কার। পরিষ্কার মানে মনে হচ্ছে কেউ হ্যালোজেন লাইট জ্বালিয়ে দিয়েছে, মনে হচ্ছে না চারিদিকে, মনে হচ্ছে না পুরো আলো জ্বালানো। ওই দিকটা পুরো হয়ে গেছে, হ্যাঁ ওই দিকটা এরকম হয়ে গেছিল পুরো। হ্যাঁ, ভালো লাগছে, মানে ফোন এখন ধরে রাখতে হবে অনেকক্ষণ, তারপরে বোঝা বাইরে থাকা যাবে না। বাইরে থাকা রিস্কি, আমরা এক্ষুনি ঘরে চলে যাব। বলো, সারাদিন কেমন কাটলো তোমার? খুব বাজে, পুরো এই দুটো পা পুরো ব্যথা, রোজাই ছিলাম আর একটু হাঁটাহাঁটি হয়ে গেছে। একটু না, ও তাড়াতাড়ি চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো চলো চলো। তো বাজে হচ্ছে 9:45 মতো, আর আজকে ভাত আমি রান্না করেছি, আর মা একটু খাবার পাঠিয়েছিল, আর রূপম রান্না করেছে চিকেন, আর ওর একটু পায়ের প্রবলেম হচ্ছিল, কিন্তু ঠিক হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি কেমন হচ্ছে তোমাদের ওদিকে? এখানে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে, মানে পুরো ওয়েদার চেঞ্জ। এবার আমরা একটু খেয়ে নেব, তারপর নামাজ আছে, আজকে তো 27-এর রাত। আর আমাদের ওখানে মানে সব জায়গায় গ্রামে মনে হয় এই জিনিসটা খুব চলতো ছোটবেলায়, এখন টুকটাক চলে, যে মেহেন্দি করা থাকে না, গাছের অর্গানিক মেহেন্দি, একদম বেটে একদম মেহেন্দি পেস্ট নোকে টোকে লাগানো। তো আমি এটা মিস করবো, মারা করবে ওখানে বলছিল, আর আমার জন্য অ্যারেঞ্জ করে দিত, কিন্তু আমি বড্ড সকালে এসেছি, তো ওই সময় অ্যারেঞ্জ করা সম্ভব ছিল না। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম, বাই বাই।
আমরা খেতে বসে গেছি, অলমোস্ট 10টা বেজে গেছে। আর খাবো হচ্ছে আজকে চিকেন, আর আমার পছন্দের হচ্ছে পেঁয়াজ আর লেবু। এটা আমার ভীষণ মানে ম্যান্ডেটারি, আমাকে চিকেন খেলে পেঁয়াজ আর লেবু এরকমভাবে মাখিয়ে খেতে হবে। আর যদি মাটন খাই তো আমাকে গোটা পেঁয়াজ খেতে হবে এরকম। তো আমরা ট্রাই করে দেখো, মজা। বিদ্যুৎ চমকাচ্ছে পেছনে। কি ব্যাপার, কি হচ্ছে? রুটি সেরির জন্য, সেরিতে রুটি আর রুটি করাটা সম্ভব নয় এখন, করে জাস্ট এইভাবে রাখবো, সেঁকে নেবো সেই। আর কদিন পর থেকে আর খাবার চিন্তা করতে হবে না, যাচ্ছে আবার। এটার জন্য একটু মন খারাপ করছে। একটা সুন্দর রুটিন তৈরি হয়ে গেছে, বডি অনেক সুস্থ হয়েছে, ওজন কমে গেছে, অনেক বেশি ফ্রি ফিল হচ্ছিল এত পুরো 1 মাস জুড়ে। আবার রোজা চলে যাবে, আবার 1 বছর ওয়েট করতে হবে। মনটা খারাপও হচ্ছে, আবার ঈদের আনন্দও হচ্ছে, মিক্স ফিলিংস। ঠিক আছে, তুমি করে নাও। যাই হোক, এরপরে রুটিটা সেঁকে নিয়ে আমাদের নামাজ বাকি আছে। আজকে তো 27 রাত, 27 রাত তুলে যাচ্ছে। তোমরা মিস করো না, আমরাও মিস করবো না। তো আমরা এটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে নামাজটা করে নেব। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।